বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, আমরা খাবার টেবিলে চলে এলাম। আজকে গুরু অনুকূল চন্দ্রের শিষ্য আমি, তাই আমি আজকে আমরা নিরামিষ খাই। তো নিরামিষ খাবারের মধ্যে আজকে আমরা নিয়েছি ভাত আর কাঁচকলা সিদ্ধ করে নুন তেল দিয়ে মাখা, আর উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, আর করেছি লাউ দিয়ে মুগের ডাল, আর তার মধ্যে দিয়েছি ধনিয়া পাতা। খুব সুন্দর সুস্বাদু এই ডালটা। তোমরা যারা যারা এই সমস্ত খাবার খেতে ভালোবাসো, তোমরা বন্ধুরা চলে আসো, তোমরা দেখতে থাকবে। আজকে আমি খেতে খেতে তোমাদের একটা সুন্দর গান শোনাবো। বন্ধুরা, তোমরা গানটা শুনতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো আমি একটু দুগাল খেয়ে নিই, তারপরে গানটা শোনাচ্ছি। শুনতে থাকো বন্ধুরা, গানটা শুরু করলাম। বুঝলে বুঝলে অবলাকান্ত, আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। একটি নিয়েই গলদ ধর্ম ডিউ পাটেতে নেই কলোক। একটি নিয়েই গলদ ধর্ম ডিউ পাটেতে নেই কলোক। আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। তোমরা প্রেমে পড়তে পারো ওদের চলন বলন দেখে। কাঁচা গরু পাকা ধনু পারে তোমার মুন্ডু খেতে। আমি জানি আসলটা কি, কোনটা ফাঁকি কোনটা মেকি। তুমি চেষ্টা করেও বুঝবে না তা, আই বুড়ো তো হাজার হোক। কি অবলাকান্ত, আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। স্ত্রী শব্দটি ছোট হলেও অতিশয় দুর্বোধ্য। স্ত্রী শব্দটি ছোট হলেও অতিশয় দুর্বোধ্য। কাঁচা মিঠে থাকেন তারা যখন আসেন সদ্য। তারপরেতে ক্রমে ক্রমে আসর যত ওঠে জমে। প্রিয়া তখন গিন্নি হয়ে কাঁপিয়ে তোলেন ব্রহ্মলোক। সেই রসে যে মজেছে ভায়া, সে বেলতলাতে আর যাবে না যতই কেন ইচ্ছে হোক। বুঝলে বুঝলে বাবা অবলাকান্ত, সে বেলতলাতে আর যাবে না যতই কেন ইচ্ছে হোক। আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। একটি নিয়েই গলদ ধর্ম ডিউ পাটেতে নেই কলোক। একটি নিয়ে গলদ ধর্ম ডিউ পাটেতে নেই কলোক। আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। বন্ধুরা, আমার এই গানটি শুনে তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার এই ভিডিওটা অনেক দূর পর্যন্ত পৌঁছে দেবে বন্ধুরা। তাহলে আমি এই ভিডিওটা এখানেই শেষ করলাম।